উঠেছি তো, উঠেছি তো। আচ্ছা উঠেছি তো, এই যে আমি উঠে পড়েছি। উঠে কি করব? উঠে কি করব? নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসাতে আমিও বেশ ভালো আছি। অঙ্কিতাস ব্লগের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। চলো, এই ভিডিওটি হচ্ছে 13ই মার্চের। যেদিন আমি 12ই মার্চে যেহেতু বাড়িতে গেছিলাম, তো পরের দিন তো বাড়িতেই ছিলাম। দেখতেই পারলা সকালবেলা ঘুম থেকে টেনে তুলেছে মাম্মা উঠো উঠো বলে। তোমরা তো আর দেখতেই পারলা। তো এই যে ঘুম থেকে উঠে পড়েছি, আর এখানে দেখো মা আমাকে সকাল সকাল চা করে দিয়েছে। তাই মাকেও আমি বলছিলাম, মা গো, অনেক দিন পরে কেউ আমার সামনে সকালবেলা চা করে দিল। এতদিন তো সবার সামনে আমিই দিয়েছি, আজ বহুদিন পরে তুমি আমাকে চা করে দিলা, এত ভালো লাগছিল। আর এখানে দেখো পরিবারের সবাই মিলে বসেছিলাম চা খেতে। চা খাওয়া হয়ে গেছে, আমার দাদা সকাল সকাল স্নান সেরে চা খেয়ে নিয়েছিল। তারপরেই চলে এসেছে অটোর কাছে, যেহেতু আমার দাদা এখন অটো চালাচ্ছে। তো এই অটোটা নিয়েই বেরোবে। অটোটা এখন আমাদের বাড়ির পাশে একটা পিসির বাড়িতে রাখা আছে, যেহেতু আমাদের যেখানে অটো রাখে সেখানে কীর্তন হচ্ছে। তো অটোর হচ্ছে ফার্স্ট প্যাসেঞ্জার হলো ইনি। সকালবেলায় বাবার গাড়িতে এসে বসে রয়েছে। তো চলো, এনাকে এখন বাড়ি নিয়ে যাওয়াটাই হয়ে যাবে দুষ্কর। এই যে দাদা তো রোডের মধ্যে নিয়ে চলে এসছে গাড়িটা। তো এখন উনি আর ওনার পাপাকে ছাড়তে চাইছে না। উনি এখন ওনার বক্তব্য পাপাকে নিয়ে যেতে হবে। দুটো হামি চাইলো, কোনো রকমে দিয়ে দিল, কিন্তু ও এখন যাবে ওর পাপার সাথে। যাই হোক, চলো ওকে এখন জোর জবরদস্তি নিয়ে যায়। তারপরে আমি আর মাও একটু বেরোবো, তার জন্য রেডিও হতে হবে, আগে স্নানদানও করতে হবে, হাতে হাতে বৌমনির কিছু কাজও করে দিতে হবে। আর রান্নাবান্না মানে নেই বললেই চলে, আবার আছে বললেও কম কিছু হবে না। কারণ দাদার খাবার দিতে হবে, আমার বরমশাইয়ের খাবার যাবে, ঘরে জেঠু আছে তারও খাবার লাগবে। সেই কারণে রান্নাবান্না কিছু কিছু করতে হবে। আর আমরা তিনজন কীর্তনের ওখানে গিয়েই মহাপ্রভুর ভোগ খেয়ে আসবো। তো চলো, এখানে সমস্ত কাজবাজ হয়ে গেছে। ওদিকে বরমশাইয়ের খাবার মা করে রেডি করে নিয়েছে। আর এই যে দুজন মিলে, এত গরম পড়েছে, দুটো সুতির ছাপা শাড়ি পরে বেরিয়ে পড়েছি। বসে আছি এখন স্টেশনে, আমাদের মানে ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। অপেক্ষা করতে করতে দেখলাম আপ প্ল্যাটফর্মে ট্রেন ঢুকে গেল। তবু আমাদের গন্তব্যে যাওয়ার ট্রেনটা একটু লেট আছে, তো সেটি এখনও এসে পৌঁছায়নি। তো আমার ফোনে দুদিন ধরে ব্যালেন্স ছিল না, এদিকে বড়মশাইকে ফোন করতে হবে, আমরা চাকদায় চলে এসেছি, তাই এখান থেকে ভরে নিলাম রিচার্জ। আর সমস্ত কাজবাজ মিটিয়ে নিলাম, বড়মশাইকে খাবার দিলাম। আর কি কাজে এসেছি তোমাদেরকে পরে জানাচ্ছি। ফেরার পথে ভাবলাম যে চলো দাদার সাথেই যাই। আর দাদা এখন আমাদের চাকদা টু পায়রাডাঙ্গা রুটেই গাড়ি চালাচ্ছে, সেই কারণেই ওর সাথেই আসলাম। আর আসার পথে দেখলাম যে আরও একটি জায়গায় কীর্তন হবে, তাই সেখানকার রাধাকৃষ্ণ নিয়ে যাওয়া হচ্ছে। এইভাবে কত সুন্দর বাজনা বাজিয়ে হোলি খেলতে খেলতে রাধাকৃষ্ণকে নিয়ে যাচ্ছে। আর এখানে দেখো একদল মহিলা মাথায় নিয়েছে ছোট্ট ছোট্ট গপুকে, কী যে ভালো লাগছিল। তারপরেই চলে এসেছি বাড়িতে, আমরা অনেক কাজবাজ সেরেছি আজকে। আর এই যে বাড়িতে মেনলি আজকে চাকদায় যাওয়া। এর আগের দিন বড়মাসের সাথে বান্ধবীর বাড়িতে গেছিলাম ব্লাউজ বানাতে দিতে, সেই ব্লাউজগুলোই আনতে গেছিলাম। যদিও এগুলো আজ পরবো না, কাল পরবো। কাল আর যাওয়া হবে না, কাল এমনিতেও হোলি, আর সাথে আমাদের এখানে নগর কীর্তন, সেই কারণে আজ নিয়ে এসে রাখলাম। আজ একটু হাতে সময় ছিল, তাই নিয়ে এসে রাখলাম। সাথে আমাদের কীর্তনের ওখানে 10 কিলো ডাল দেওয়ার কথা ছিল, সেই ডালটিও চাকদার থেকে নিয়ে আসলাম। তো এখন অনেকটাই খিদে পেয়ে গেছে, তো এখন যাব আমরা দুপুরের খাওয়া খেতে। এখন বাজে ওই 3টে থেকে 3:30 মতো। এখানে খেতে চলে এসেছি। আর আজকের দুপুরের মেনুতে ছিল মটরের ডাল, একটা সব রকম সবজি দিয়ে তরকারি, আর ছিল সোয়াবিনের তরকারি, সাথে ছিল চাটনি, টমেটোর চাটনি। দুপুরের খাওয়াটা কিন্তু বেশ জমজমাটে হলো। আর এরকম খাবার আগের দিনও তোমাদেরকে জিজ্ঞাসা করেছিলাম কে কে ভালোবাসো, কমেন্টে জানিও। আমার তো মহাপ্রভুর এই ভোগ খেতে ভীষণ ভালো লাগে। যেমনভাবেই রান্না করা হোক না কেন, এই ভোগের কোনো আলাদা বিকল্প হয় না। আমার তো সেটাই মনে হয়।
এই বাড়িতে এই একই রান্না তোমরা হাজারবার ট্রাই করবে, কিন্তু দেখবে এরকম আর স্বাদ আসবে না। যাই হোক, তোমাদেরকে আগেই বললাম একটা সবজির তরকারি ছিল, ডাল ছিল, সয়াবিন ছিল, আর ছিল চাটনি। আর এই যে আমরা এখন খেয়ে দিয়ে উঠবো, আর এই মহারানীরা এখন বসেছে খেতে। ম্যাডাম প্রচুর নাচানাচি করেছে দুদিন ধরে। আর এখানে দেখো আমাদের মাম্মামও কিন্তু অল্প অল্প করে দুটো দুটো করে ভাত খাচ্ছে আমাদের সাথে। আর আমার বৌমণি ওকে খাওয়াতে গিয়ে নিজে লেট করে ফেলেছে। তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম, এসে আর ঘরে যাইনি। আর এখানে দেখো আমাদের ম্যাডাম হচ্ছে একটু কৃষ্ণের মতো করে নাচার জন্য চেষ্টা করছিল। আর আমি ওকে এখানেই বলছিলাম যে এইভাবে নাচছিস, পড়ে গেলে হয়। ও কিন্তু ধরেই নাচছিল, পড়ে যাওয়ার কোনো চান্স ছিল না। চলো খাওয়া দাওয়া করে এসে একটু রেস্ট নিয়েছি, এখন আবার চলে এসেছি কীর্তনের কাছে। এখানে একটু পালা কীর্তন দেখতে আসলাম। তো এখানে যে এসে দেখি পালা কীর্তন তো অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছে, আর অনেকটাই ভিড় হয়ে গেছে। এখন বসতে গেলে আর একদম পিছনে বসতে হবে, আর পিছনে বসাটাই মনে হয় ভালো, যেহেতু গরম পড়েছে। আর দেখো অনেকেই কিন্তু হাত পাখা নিয়ে এসছে। আর এখানে পালা কীর্তনের নাচ দেখে আমার তো মাথায় ঘুরে গেছে। এতদিন ভিডিওতে এই নাচগুলো দেখেছি, এখন সামনে দেখে যেমন রাগ হচ্ছিল তেমন অস্থির লাগছিল যে এটা কোনো কীর্তনের নাচ হতেই পারে না। এখন সব কিছুর সাথে মানুষ এমনভাবে সব কিছুকে গুলিয়ে ফেলছে যে কী আর বলবো। যাই হোক, এখানে আমি কিন্তু বেশিক্ষণ ছিলাম না, কারণ আমার নাচ দেখে মাথা গরম হয়ে যাচ্ছিলো। আর ওখানে মাকে একটা চেয়ার দেওয়া হয়েছিলো, চেয়ারটা আমাদের বাড়িরই, কারণ মা নিচে বসতে সমস্যা হয়। আর চেয়ারটা বাড়ির থাকায় মাকে ওখানেই বসিয়ে রাখা হয়েছিল, কারণ ওটা আমাদের বাড়ির চেয়ার, একবার হাতছাড়া হয়ে গেলে আর পাওয়া যাবে না। আর মায়ের সাথে কিন্তু পুচকিকেও বসিয়ে দিয়েছিলাম হাত পাখা দিয়ে। এখানে প্রচণ্ড গরম, প্রত্যেকটা বাচ্চা অস্থির হচ্ছে, তাই আমাদের পুচকিকে মায়ের কাছেই দিয়েছিলাম যে একটুখানি হালকাভাবে থাকতে। আর এখানে কৃষ্ণর নাচটা তোমরা দেখো, আমার মনে হয় এই টাইপের নাচগুলো দেখলে সবারই রাগ হবে। আমরা ছোট থেকেই এই রাসলীলা পালা কীর্তন দেখে আসছি, সেখানে এত সুন্দর সুন্দর নাচ দেখেছি রাধাকৃষ্ণের, যেটা আর এখন তোমাদেরকে এখন আর সেটা দেখাও অসম্ভব। এইভাবে আমরা কখনোই কৃষ্ণকে লোকের মাঝখানে নাচতে দেখি না। সেই নাচ একদম মানে কি বলবো, একটু এদিক ওদিক হলেই কিন্তু মানুষের গায়ের মধ্যে পড়তে পারতো। আর নাচের স্পিডও কিন্তু ভীষণ। আমি মানছি মেয়েটা নাচতে পারে, কিন্তু সেটা না, আমার কাছে এই নাচগুলো ঠিক পছন্দ না। এরা ঠিক মানে গানগুলো তো তোমাদের দিতে পারছি না, মানে গানগুলো হয়ে গেছে এখন ডিজে টাইপের। এখন কৃষ্ণভক্ত গানগুলো অনেকটা ডিজে টাইপের হয়ে গেছে। তো সেই ডিজের গানের তালে তালে এদের নাচগুলোও কিন্তু সেই ডিজের নাচের মতনই হয়ে গেছে। তো যাই হোক, আমি ভেবেছিলাম রাতে রাসলীলা দেখব, তবে রাসলীলা এরাই করবে। এদের পালা কীর্তন দেখে আমার আর রাসলীলা দেখার ইচ্ছাটাই নেই, কারণ জানি রাসলীলাতেও এই টাইপেরই কিছু একটা হবে। সেই কারণে রাতে আর যাইনি রাসলীলা দেখতে। তবে সারাটা দিন ভালো কাটলেও এই পালা কীর্তনটা যতটা ভালো লাগে, এবার কিন্তু ততটাই খারাপ লাগছিল। তো বেশিক্ষণ না থাকাতে বাড়িতে এসে রেস্ট নিয়েছি। তারপরে এই যে ঢুঙি পিসি, মানে আমার দাদার মেয়ে চলে এসেছে একটু মেকআপ করিয়ে দেওয়ার জন্য, কারণ এখন সন্ধ্যা আরতিতে সবাই খুব সুন্দর করে সেজে গুজে যায়। তো আমি মেকআপের জিনিস বাড়ির থেকে সব নিয়েই এসেছিলাম, ওই হালকা পাতলা নিজের মতো করে করতে পারি। তো সেখান থেকে আমাকে বলেছিল পিপি আমাকে একটু মেকআপ করিয়ে দিও। এই যে ওর মেকআপ ডান, শাড়ি পরা ডান। আর চলো আমরা দুজন রেডি হয়ে নিই। এই যে এখানে আমরা তিনজনেই রেডি হয়ে গেছি, আমি, বৌমণি, আমার দাদার মেয়ে। তারপরেই আমরা চলে এসেছি এখানে সন্ধ্যা আরতিতে। আর এখানে সন্ধ্যা আরতিতে দেখো নাচও শুরু হয়ে গেছে। তবে এখানে এসে আমার ভীষণ মন খারাপ হয়ে গেছিলো। আমার প্রিয় দুটো মানুষ আজ আমাকে ভীষণভাবে ঠকিয়েছিল, তাদের নাম আমি তোমাদের কাছে নেব না। তো কী কারণে তারা ঠকিয়েছিল, তারা যদি এই ভিডিওটা দেখে তারা ঠিকই বুঝতে পারবে। তো এখানে এসে মনটা খারাপ হয়ে যাওয়াতে আর আমি সেইভাবে আনন্দ করিনি। তো কিছুটা নেচেছি, সেটা আমার মুখ দেখেই বুঝতে পারছো কেমন ঘাম হয়েছে, মেকআপ পুরো গলে গেছে। তো মেকআপ করে নাচতে আসলে এরকমই হবে। আর আমাদের কীর্তনটা যখন হয় তখন অনেকটাই গরম পড়ে যায়। আর এখানে দেখো আমি একটু বসে পড়েছিলাম মন খারাপ হয়ে যাওয়াতে। আর এখানে আমাদের পুচকিরা দেখো, এই যে গোলাপি কালারের জামা পরে, ওটা ছিল আমার বড়দার মেয়ে। আর ওরাও বেশ আনন্দ করলো। তারপরে বাড়ি এসে চাটা খেয়ে বসে গল্প করছিলাম, মনটা খারাপ ছিল। আর এখন প্রায় বাজে রাত 10টার কাছে, এখন যাব খেতে। তো চলো ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হবে আগামী দিন। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিও। তো সবাই ভালো থেকো।